সকলের বর্তমান প্রাণপ্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে, যে উনি যে এখন ফুটবল এবং ক্রীড়াটাকে আমাদের প্রতিটি শিশুর প্রতিদিন জীবনের ভিত্তিতে অন্তর্ভুক্ত করে দিয়েছে। সেটা এখন স্কুলের মাধ্যমে হোক বা স্কুলের পরে বিনোদনের জন্য খেলাধুলার মাধ্যমে হোক। আসলে স্পোর্টসটা আমাদের কি শেখায়? স্পোর্টসটা আমাদেরকে শেখায় প্রতিযোগিতা, প্রতিহিংসা নয়। স্পোর্টস আমাদেরকে শেখায় ভালো স্বাস্থ্য, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য। কারণ আমরা সবসময় জানি যে গুড হেলথ প্রিভেনশন ইজ বেটার দেন রিয়াকশন। তো ক্রীড়ার মাধ্যমে কিন্তু আমরা প্রিভেন্টিভ মেজার দিতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য। স্পোর্টস আমাদেরকে শেখায় সমাজকে কীভাবে ঐক্য রাখতে হয়। সমাজে যতই আমরা বিভক্তি থাকবো, আমরা সমাজে যতই আমরা অসামাজিক কাজকে এন্টার করতে দিতে পারবো, ততই কিন্তু আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে যাবে। সমাজকে ভালো রাখার জন্য, ঐক্য রাখার জন্য স্পোর্টস অত্যন্ত জরুরি। সেই স্বপ্নটাই, সেই ভ্যালুটাই আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে দেখিয়েছে, শিখিয়েছে। ওনার নির্দেশনার সাথেই কিন্তু আমাদের মাননীয় প্রশাসক এগিয়ে যাচ্ছে। আমিও সুচেষ্টা করতেছি সেই জায়গায় থাকার জন্য। সিটি কর্পোরেশন অনুরোধ জানাচ্ছি যে আপনারা 6টা মাঠ এখন উল্লেখ করে দিয়েছেন উন্মুক্তভাবে খেলাধুলা করার জন্য। তো অনুরোধ করছি যে মাঠ খালি উন্মুক্ত রাখলে হবে না, মাঠে মেরামতটাও থাকতে হবে, চর্চা থাকতে হবে। সেই প্রক্রিয়াতে, সেই চেষ্টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা প্রস্তুত আছি আপনাদের সহযোগিতা করার জন্য। অ্যান্ড সেই মাঠে যদি কোনো কোচ লাগে বা গ্রাস কাটিংয়ে কোনো যন্ত্রপাতি লাগে, সেটাও আমরা সহযোগিতা করব, আমরা করে এসেছি। তো আমরা আপনাদের পার্টনার হিসাবে আছি এবং ভবিষ্যতে আমরা থাকতে চাই। আরেকটা জায়গা আমি প্রমিস করতে চাচ্ছি যে আমাদের টিমের পক্ষ থেকে যে ইন্সপিরেশনটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আজকে আমাদেরকে দিয়েছেন, যে অনারটা আপনারা আমাদেরকে দিয়েছেন, এই অনার এবং ইন্সপিরেশনটা আমরা নিয়ে যাব যেন এশিয়ান লেভেলে আমরা খেলতে পারি এবং এশিয়ান লেভেলে আমরা কোয়ালিফাই করতে পারি। অ্যান্ড আমরা প্রমিস করছি যে যেই মুহূর্তে আমরা এশিয়ান লেভেলে কোয়ালিফাই করব, সেই মুহূর্তে আমাদের ক্যাপ্টেন ওর বক্তব্যতে আপনাদের সিটি কর্পোরেশনকে প্রথম ধন্যবাদটা জানাবে আমাদের এই যাত্রাতে এগিয়ে নেওয়ার জন্য। সিটি কর্পোরেশনের কথা বলেছি। সিটি কর্পোরেশন এখন কার নেতৃত্বে চলছে? শফিকুল ইসলাম খান মিল্টন। শফিকুল ইসলাম খান মিল্টন আপনারা অনেকে জানেন, অনেকে জানেন। উনি ছোটবেলা থেকেই কিন্তু স্পোর্টসের সাথে জড়িত। উনি প্রত্যেকটা জায়গায় ক্রীড়াকে প্রাধান্যতা দিয়েছে, নিজেও রিক্রিয়েশনভাবে খেলতো। অনেক খেলোয়াড়কে উনি ব্যক্তিগতভাবে কিন্তু স্পন্সর করেছে, নীরবভাবে কাজ করে যাচ্ছে। অনেক সময় আমরা এইসব ব্যক্তিদেরকে এনাফ স্বীকৃতি দিই না, ওনাদের নামটা আমি বেশিরভাগ নিই না। আমি আজকে চাচ্ছি ওনাকে স্পেশালি থ্যাঙ্কস জানাতে, ওনার পরিচিতি দেওয়ার জন্য। উনি যখন নির্বাচন করতে গিয়েছিল, ওনার নির্বাচনী প্রত্যেকটা বক্তৃতাতে কিন্তু উনি ক্রীড়া দিয়ে শুরু করেছিল এবং ক্রীড়ার মাধ্যমে কেমনে শহর ডেভেলপ করবে, শহরের মানুষকে ডেভেলপ করবে, সমাজ ডেভেলপ করবে, সেটা ওনার একটা ম্যানিফেস্টোর পিলার ছিল। অ্যান্ড আমি আশা করি ওনার এই যেই দায়িত্ব উনি পালন করছে, সেই দায়িত্ব তো অলরেডি আমরা দেখতে পারবো। আমরা অলরেডি পেপার পত্রিকাতে দেখছি উনি চেষ্টা করতেছে রোড জাম জট দোকান থেকে উন্মুক্ত করার জন্য, উনি চেষ্টা করতেছে বাইপাস রোড ক্রিয়েট করার জন্য। ওনার অল্প সময় অলরেডি আমরা 6টা মাঠ পেয়ে যাচ্ছি খেলাধুলার জন্য। আই এম শিওর ধারাবাহিকভাবে আরও মাটিতে হোক বা কারো ছাদের উপরে হোক আমরা আরও দেখতে পারবো। তো এরকম ক্রীড়াবিদই আমাদের দরকার ছিল, এরকম ড্রিমার আমাদের দরকার ছিল। অ্যান্ড আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে এরকম একটা ব্যক্তিকে যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের দায়িত্বতে দিয়েছে। এটাকে আমরা সবাই উপকৃত হব, খালি স্পোর্টস ওয়ার্ল্ড না, আমাদের সমস্ত শহরবাসী উপকৃত হবে। অ্যান্ড সেটা খালি ছেলেরা না, আমি মেয়েদের কথাও বলতেছি ওভারঅল। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, মেম্বার্স অফ দ্য প্রেস, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে এসেছেন, আমাদের কভারেজ দিচ্ছেন, আপনারা নিয়মিত আমাদেরকে সহযোগিতা করেছেন, প্লেয়ারদেরকে হাইলাইট করেছেন, আর যেখানে যেখানে আমাদের ত্রুটি আছে আপনারা কনস্ট্রাকটিভভাবে তুলে ধরেছেন। তাই আমরা সবসময় বলি যে মেম্বার্স অফ দ্য প্রেসদের ছাড়া আমরা এই যাত্রা এগিয়ে আসতে পারতাম না। তাই আমি সিটি কর্পোরেশন এবং বাফুর পক্ষ থেকে সমস্ত ইলেকট্রনিক, প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়া ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও মিল্টন সাহেবকে ধন্যবাদ, সিটি কর্পোরেশনকে ধন্যবাদ। অ্যান্ড থ্যাংক ইউ আন্ডার-20 সাফ চ্যাম্পিয়ন। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ তার প্রেরণামূলক বক্তব্যের জন্য। এখন শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সংবর্ধনা পর্ব, প্রেস প্রদান। আমি অনুরোধ করব সম্মানিত অতিথিবৃন্দকে চ্যাম্পিয়ন দলের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করার জন্য। প্রথমেই আহ্বান জানাচ্ছি জনাব
সামিদ কাসেম টিম ম্যানেজারকে মঞ্চে এসে ক্রেস্ট গ্রহণ করার জন্য। আমি একে একে নাম ডাকছি। এরপরে আসবেন আতিকুর রহমান মিশু, মোহাম্মদ আকবর হোসেন, বিপ্লব ভট্টাচার্য, এরপরে আসবেন অয়ন মল্লিক, কে এম শাকিব, এবার খেলোয়াড়দের মধ্যে থেকে আসবেন। প্রথমে ডেকে নিচ্ছি মোহাম্মদ ইসমাইল হোসেন মাহিন। এরপর এসপি রাফিজ, এসপি রাফিজ, এরপর মঞ্চে আসবে মোহাম্মদ নাহিদুল ইসলাম। মোহাম্মদ ইউসুফ আলী, সানি দাস, ইহসান হাবিব রিদওয়ান,
শেখ সংগ্রাম, মোহাম্মদ মিঠু চৌধুরী, এরপর আসবে